গুড মর্নিং গাইজ, গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকে হচ্ছে আমার এই যে দেখতে পাচ্ছ কিং দাঁড়িয়েছে হাতি, তো এটার রিভিউ তোমাদের ফুল রিভিউ তোমাদের দেবো। তো আমার গাড়ি চলেছে, দেখে নাও, গাড়ি চলেছে মোটামুটি 12,088 কিলোমিটার্স। 12,000 কিলোমিটার অলরেডি চলে গেছে, ঠিক আছে। তো 12,000 কিলোমিটার পরে যে লং টার্ম রিভিউ আমার রয়্যাল এনফিল্ড বুলেটে, সেটা তোমাদের আজকে আমি বলবো যে কী আমি সুবিধা পেয়েছি এর কাছ দিয়ে, কী অসুবিধা পেয়েছি, প্রোস অ্যান্ড কনসগুলো বলে দেবো তোমাদের। ধুলোই গাড়ি পুরো ধুলো হয়ে আছে, পয়সা করা হয়নি। ফ্রন্ট থেকে শুরু করছি। ফ্রন্টে সাসপেনশন দিয়েছে, টেলিস্কোপিক সাসপেনশন দুটো দিয়েছে। এটা তোমার 41 mm ফ্রক্সের সাথে তোমার 130 mm ট্রাভেল আছে। ফ্রন্টে ব্রেক দিয়েছে তোমার সিঙ্গেল চ্যানেল ABS, ঠিক আছে। টায়ার হচ্ছে 19 ইঞ্চি টায়ার প্লাস তোমার হচ্ছে টিউবলেস নয় এটা, ঠিক আছে, টিউব টায়ার, MRF এর টিউব টায়ার। ব্রেক বলতে গেলে সামনের ব্রেকটা ঠিকঠাক, বাট রিয়ার ব্রেকটা অতটা ঠিক না, ড্রাম ব্রেক, ঠিক আছে। আফটার এক বছর চালানোর পর আমি বুঝছি যে পেছনের ব্রেকটা থেকে সামনের ব্রেকটা একটু ঠিকঠাক। আর বডি পার্ট পুরোই মেটাল, ঠিক আছে, কোথাও প্লাস্টিক বডি পার্ট নেই। আর প্লাস্টিক বলতে শুধু এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শুধু প্লাস্টিক। এবার রিয়ার সাইডে আসে যাক। রিয়ার সাইডে তোমার হচ্ছে 19 ইঞ্চি রিয়ার টায়ার, হচ্ছে 19 ইঞ্চি টায়ার। একটা প্রবলেম কি, রিয়ারের ড্রাম ব্রেক, ঠিক আছে, এটা টপ মডেল, কিন্তু হলে কী হবে তোমার রিয়ার হচ্ছে ড্রাম ব্রেক। চেন বলতে গেলে চেন যে দিয়েছে আমি ক্লিন করার ফলে, যার জন্য টাইম টু টাইম ক্লিন করার ফলে যার জন্য তোমার কি প্রবলেমটা হয় না, যার জন্য আমার এখনও 12,000 কিলোমিটারের চেন পাল্টাতে হয়নি। পেছনে যে দিয়েছে এটা তোমার হচ্ছে ব্যাকলাইট, যেটা রিয়ার ব্যাকলাইট, LED না, এটা হচ্ছে নর্মাল বাল্ব লাইট। এখনও এগুলো কোনোটাই LED নেই। এবার চলে আসি ইঞ্জিন পার্টে। ইঞ্জিন পার্ট হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক এয়ার কুল ইঞ্জিন, যেটা পাওয়ার প্রডিউস করে তোমার হচ্ছে 346 cc ইঞ্জিন, যেটা 19.8 bhp-তে 5250 rpm পাওয়ার প্রডিউস করে। আর টর্ক হচ্ছে তোমার 28 Nm, যেটা তোমার 4000 rpm-এ টর্ক প্রডিউস করে। আরেকজনকে দেখবে, দেখো এই সাথে, এই দেখো কি হয়েছে, তো কি হয়েছে এটা কি। আর একটা জিনিস হচ্ছে মডিফিকেশন আমি কি করিয়েছি। সবাই জানো যে বুলেটের মডিফিকেশন খুব অনেক, প্রচুর পরিমাণে মডিফিকেশন করা যায়। তো মডিফিকেশন বলতে আমি লেগ গার্ডটা তো কোম্পানি ফিটেড লেগ গার্ড লাগিয়েছি। এই যে লেগ গার্ডটা দেখতে পাচ্ছ, কোম্পানি ফিটেড লেগ গার্ড আছে। আর তোমার হচ্ছে এই কভারগুলো নিয়েছি, জাস্ট কভারগুলো দেখতে পাচ্ছ, এই কভারগুলো ইন্ডিকেটার কভার লাগিয়েছি, 4টে ইন্ডিকেটার কভার লাগানো আছে। আর মেজর মডিফিকেশন হচ্ছে এই যে দেখতে পাচ্ছ সাইলেন্সার, এটা বুলেটের সাইলেন্সার, পুরোনো বুলেটের আওয়াজ, সাউন্ডটাতে পুরোনো বুলেটের সাইলেন্সার, এই একটা মডিফিকেশন করেছি। আর মডিফিকেশন বলতে তোমার হচ্ছে এই যে এই রডটা লাগিয়েছি, সুইচ, 4টে সুইচ, যাতে 4টে ইন্ডিকেটার একসাথে জ্বলে, যেটাকে বলে ওই ফ্ল্যাশার যেটাকে বলে, এটা লাগিয়েছি। আর তোমার হচ্ছে আর একটা, এটা তো সবার প্রয়োজন জানো, এটা মোবাইল হোল্ডার। ব্যাস, তেমন কিছু আর মডিফিকেশান আমি করিনি, ঠিক আছে, এবারে বাকি কথাগুলো চলো একদম মোটো ব্লগিং সেটাপে বলছি। কী প্রস আছে, কী কনস আছে, কী সুবিধা, কী অসুবিধা আমি এতদিনে ফেস করেছি, সেগুলো তোমাদেরকে পুরো মোটো ব্লগিং সেটাপে বলছি। চলো, আমার রয়্যাল এনফিল্ড বুলেটের লং টার্ম রিভিউ। তো লং টার্ম রিভিউ বলতে গেলে তোমার কী সুবিধা আছে আমার গাড়ি, আর কী অসুবিধা আমি ফেস করেছি অ্যাজ এ কাস্টমার হিসেবে তোমাদের রিভিউ দিচ্ছি। ফার্স্টেই তোমার হচ্ছে এর ইঞ্জিন সুবিধার মধ্যে, ফার্স্টেই আমি বলতে চাই যে এর ইঞ্জিন তো রিলায়েবল ইঞ্জিন, ঠিক আছে, যত ভাগাবে তত ভাগবে, এই হচ্ছে বুলেটের খাসিয়াত। বুলেট যত গাড়ি চালাবে, ধরো তুমি 200 কিলোমিটার 300 কিলোমিটার চালাবে, তত যেন পাওয়ার বেশি প্রডিউস করে। ফার্স্ট হচ্ছে বডি দিয়ে তোমার শুরু করছি। তো বডি দিয়ে বলতে বিল্ড কোয়ালিটি ভাই A1, জাস্ট ঘেমা, পুরো মেটাল বডি, প্লাস্টিক পার্ট নেই বললেই চলে, অনলি ইন্ডিকেটারগুলো প্লাস্টিকের, বাকি পুরো মেটাল বডি। ফার্স্ট হচ্ছে বিল্ড কোয়ালিটি তোমার
ঠিক মানে গুড গুড বলতে পারো, গুড না ভেরি গুড, ওয়েল অ্যান্ড গুড। সেকেন্ড হচ্ছে রাইডিং কমফর্ট, সিট কমফর্ট মাখন পুরো, ঠিক আছে, সিট কমফর্ট দারুণ। বাট এখানেও একটা বাট আছে, বাট লং ট্যুরের জন্য তো বেস্ট আমি বলবো, মানে পজিশনিং দারুণ আছে, কিন্তু কমফর্টও ঠিক আছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে তোমার সিট অনেক হার্ড সিট, বুলেটের সিট অনেক হার্ড সিট। আমি মডিফিকেশান কিছু করাইনি, বাট করাতে হবে খুব তাড়াতাড়ি। সাসপেনশন রয়ে গেল, সাসপেনশন পেছনের সকার স্টিপও বলবো না, আবার লুজও বলবো না, নর্মাল সাসপেনশন। হ্যান্ডেল হচ্ছে ঠিকঠাক, একদম স্মুথলি হ্যান্ডেলিং করা যায়, প্রবলেম নেই। তবে হ্যাঁ, হ্যান্ডেলিংয়ের জন্য তোমার মোটামুটি 80-90-এর ওপরে উঠে গেলে, স্পিড ধরো 80 অ্যাভভ হয়ে গেলে, তখন প্রবলেমটা হয় কি তোমার ভাইব্রেশন। হ্যাঁ, ভাইব্রেশন আছে ভাই, বুলেটে ভাইব্রেশন আছে। যদি ভাইব্রেশনই না থাকে তাহলে বুলেট কেন নিলাম? ভাইব্রেশন আছে তো। ক্রুজিং স্পিড মোটামুটি ধরে নাও ওই 80-90, 100 যখনই তুলবে তখন ভাইব্রেশন ফিল করতে পারবে, আর ভালো রীতিমতো ভালো ফিল করতে পারবে। ব্রেকিং সিস্টেম, এবারে ব্রেকিং সিস্টেমে আসি। ব্রেকিং সিস্টেমে বলতে সামনে এবিএস দিয়েছে, এবিএস গুড, ওয়েল অ্যান্ড গুড। তবে ভারী গাড়ি তো প্রবলেমটা হয়ে যায়, স্পিড যখন তুলবে, স্পিডে হুট করে ব্রেকিং সিস্টেম মানে ভারী গাড়ি যতই যাই হোক, হালকা গাড়ি ব্রেক তাড়াতাড়ি ধরে যায়। ভারী গাড়ি একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ব্রেকটা একটু দেরিতে ধরে, বাট তোমার ব্রেক ঠিকঠাক, খুব খারাপ না, খুব ভালো না। তো পেছনে ব্রেক তোমার ড্রাম ব্রেক, ঠিক আছে, সামনে তোমার ডিস্ক ব্রেক উইথ এভিএস, আর পেছনে তোমার ড্রাম ব্রেক। বুলেটের টপ ভ্যারিয়েন্ট গাড়ি, তবুও পেছনে ব্রেক ড্রাম ব্রেক, ডিস্ক অ্যাভেলেবেল না। ওভারঅল সব ঠিকঠাকই, মানে গাড়ি তো আমার 2 বছর রানিং। তো লং রাইড মধ্যে বলতে পারো 550 কিলোমিটার একবার লং রাইড করেছি, আমার প্রবলেম ফেস করতে হয়নি। তো আরেকটা জিনিস যেটা মানে যে অ্যাডভান্টেজটা না বললেই নয় তোমাদের, সেটা হলো তোমার গিয়ার শিফটিং। ও ভাই, গিয়ার শিফটিং জাস্ট মাখন, ঠিক আছে, কোনো ইস্যু নেই, এত স্মুথ গিয়ার শিফটিং, ঠিক আছে, তোমাকে ইরিটেট করবে না গিয়ার শিফটিংয়ে। তো গিয়ার শিফটিংয়ের জন্য আমি 5-এ 5 দেবো, আর সিট পজিশনিংয়ের জন্য আমি 5-এ 5 দেবো। ওভারঅল এগুলো আমার অ্যাডভান্টেজ মনে হচ্ছে, তাই তোমাদের শেয়ার করলাম। আর এবার চলে আসি ডিসঅ্যাডভান্টেজে। কী কী ডিসঅ্যাডভান্টেজ আছে সেগুলো বলি। শুধু যে সুবিধা আছে সেরকমও না, অনেক অসুবিধাও আছে। তো ফার্স্ট অসুবিধা আমার হচ্ছে হাইওয়েতে গিয়ে আমি মানে এর যে হেডলাইট আছে না, হেডলাইটে পাওয়ার খুব কম, মানে যেটাকে বলে আলোর যে ফোকাস সেটা অনেক কম, যার জন্য হাইওয়েতে চালানো খুবই প্রবলেম হবে তোমাদের, ঠিক আছে। এটা হাইওয়ের জন্য তোমাকে আলাদা করে ফগ লাইট ইনস্টল করতে হবে। টায়ারে চলে আসি। টায়ার বলতে তোমার দুটোই 19 ইঞ্চির টায়ার দিয়েছে, বাট টিউবটা লিক হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। লং রাইডের জন্য টিউবলেস বেস্ট, বিকজ টিউবলেস হলে তোমার একেবারে মানে কোনো প্রবলেম হবে না এই সেন্সে, তোমার লিক হলেও সেটা বোঝা যায় না। আর টিউব টায়ার লিক হলে কি হয়, আমি ফেস করেছি। টিউব টায়ার হলে কি হয়, তোমার লিক হয়ে গেলে মানে আর গাড়ি চালাতে পারবে না তুমি। আর বুলেটে 190, 100 প্রায় 190 সব মিলিয়ে ধরো লেগ গার্ড মিলিয়ে আমার গাড়ি 203 কেজি ওজন। এবার 203 কেজি ওজনকে হাঁটি নিয়ে যাওয়া, ওই একটা বলতে পারো যে অনেক বড় ডিসঅ্যাডভান্টেজ। তো আমি আফটার মার্কেট কিছু লাগাইনি বলতে রিমও লাগাইনি, প্লাস তোমার টায়ারও চেঞ্জ করিনি। তো তবে হ্যাঁ, লিক আমার হয়েছে বলতে 3-4টে, মানে 2 বছরে 3বার কি 4বার লিক হয়েছে, ঠিক আছে। লং রাইডে লিক হয়নি। মিটার কনসোল, এই যে দেখছো মিটার কনসোলের প্রবলেমটা কি, এমনি তোমার স্পিডোমিটার যেটা আছে সেটা ঠিক আছে, প্রবলেম হয় না। প্রবলেমটা হয় হচ্ছে তোমার ফুয়েল মিটারে। ফুয়েল কতটা কি আছে না আছে তোমাকে নিজেকে বুঝতে হবে। গাড়ি চালিয়ে এতদিন আমি নিজে বুঝে গেছি, বাট তোমাকেই বুঝতে হবে যে ফুয়েল কতটা আছে, কারণ ফুয়েল ইন্ডিকেটারটা মানে ঠিকঠাক তোমাকে বলবে না। আর ডিজিটাল ফুয়েল ইন্ডিকেটার না, জাস্ট নর্মাল একটা ফুয়েলের সাইন থাকে, সেটাকে দেখেই তোমাকে ফুয়েল আপ করাতে হবে।
তো ফুয়েল ইন্ডিকেটার ঠিকঠাক নেই, আমার ফুয়েল অনেক বেশি থাকা সত্ত্বেও ফুয়েল মানে লো ফুয়েল ইন্ডিকেটার মানে সিগন্যাল দিয়ে দেয়। এত দামি একটা গাড়ি, তোমার মিররগুলো দেখো, মিররগুলো একদম যেন মনে হয় লোকাল মিরর দিয়েছে, ছোট্ট মিরর। লোকাল মিরর বলবো না, মিররগুলো ঠিকঠাক না। ঠিকঠাক না বলতে একটু মানে মিররটা একটু বড় হলে মানে ব্যাক সাইডের মানে রিয়ার ভিউটা পাওয়া যায় ভালোভাবে। তো মিররের জন্য আমি এটা ডিসঅ্যাডভান্টেজ বলবো, মিরর ঠিকঠাক না, ছোট্ট একটা মিরর দিয়েছে। গাড়ি মোটামুটি ধরো 80-90 চলে, তখন তোমার মিররে কিছু দেখা যায় না ব্যাক সাইডে, বিকজ এত ভাইব্রেশন আছে, ভাইব্রেশন। এটা ভাইব্রেশনটা ডিসঅ্যাডভান্টেজের মধ্যে রাখা উচিত না, কারণ মানে বুলেটে ভাইব্রেশন থাকবে এটা সবাই জানে। তো যেহেতু আমার এটা আগের ভ্যারিয়েন্ট মানে BS6 নিউ ভ্যারিয়েন্টের মানে যে সিরিজের ইঞ্জিন যেটা আছে সেটাতে তোমার ভাইব্রেশনটা খুবই কম, মানে নেই বললেই চলে। আর এটা ভাইব্রেশন